যেই কোয়েশ্চেনটি আমি তোমাদের সামনে আজকে যারা পরীক্ষা দিয়েছো, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর সেই সঙ্গে চলো তোমাদের দেখে নিচ্ছি তোমাদের আজকের লাইভ তোমাদের কোয়েশ্চেনটি সম্পূর্ণ উত্তর সহ বলে দিচ্ছি। দেখো ফিজিক্যাল সায়েন্স, তো চলো তোমাদের রয়েছে বিভাগ ক। এই ক বিভাগ থেকে তোমাদের টোটাল রয়েছে 15টি। এই 15টির মধ্যে কে কটি করতে পেরেছে, এরপরে টোটাল আজকে টোটাল তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করছি। দেখো প্রথম রয়েছে, দেখো প্রথম কোয়েশ্চেনে রয়েছে এমসিকিউর মধ্যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে দেখো সহায়তা করে না, এখানে কিন্তু না বলেছি। দেখো সিএফসি অবশ্যই করে, নাইট্রোজেন ডাই অক্সাইড দেখো অবশ্যই করে, নাইট্রাস অক্সাইড, অর্থাৎ তোমাদের এই তিনটি গ্যাসের মধ্যে কিন্তু টোটালটাই করে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কিন্তু পৃথিবীর যেই ওজোন স্তর, বায়ুমণ্ডলের যে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তর কিন্তু ক্ষয় করে না, না বলেছে। তার মানে উত্তর কিন্তু হচ্ছে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, এসটিপি অণুতে দেখো এসটিপিতে 11.2 লিটার দেখো আর নাইট্রোজেন নাইট্রোজেন হ্যাঁ হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন গ্যাসে কি বলেছে দেখো, হ্যাঁ ভর সংখ্যা, এখানে কিন্তু ভর সংখ্যা বলেছে। দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু নাইট্রোজেন দেখো 14 এবং হাইড্রোজেন রয়েছে দেখো 1। তো এখানে উত্তর কিন্তু তোমাদের যারা করেছো, এখানে কিন্তু উত্তর তোমাদের হবে দেখো 8.5 গ্রাম। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার যারা করেছো। দেখো বি ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে সমীকরণ, দেখো রয়েছে 3-এ নিচের রাসায়নিক সমীকরণটি দেখো অনুযায়ী কি করতে হবে। দেখো নিচের রাসায়নিক সমীকরণটি তোমাদের যা রয়েছে, এখানে বলা হয়েছে দেখো 5 মোল, 5 মোল দেখো CH4 অর্থাৎ মিথেন সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগে। দেখো যারা করেছো দেখো এখানে কিন্তু হবে 224 লিটার, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে, পরে রয়েছে 14তে রয়েছে দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি। দেখো অপশন তোমরা যারা করেছো ডি ইজ দা কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, ডি ইজ দা কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেনে রয়েছে তোমাদের পাঁচে বলা হয়েছে মানুষের মানুষে দেখো সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কত, অর্থাৎ দূরবিন্দুর অবস্থান কত হতে পারে। দেখো তোমরা এখানে অনেকেই করেছো, অনেকেই অনেক রকম করেছো, তথাপি আমি বলবো দেখো কে কোনটি করেছো আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও। চট জলদি কমেন্ট সেকশনে জানিয়ে দাও কে কোনটি করেছো। কে কোনটি করেছো অবশ্যই আমাকে জানিয়ে দাও। দেখতেই পাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই রয়েছো। স্যার আমি পাস, ওকে। গেমিং এবিএস বয়, ওকে গুড স্যার, ওকে। চলো দেখে নিচ্ছি কে কোনগুলো করেছো, অবশ্যই আমি দেখে নিচ্ছি। তো এখানে তোমরা যারা করেছো তাদের মধ্যে কিন্তু দেখো অসীম দূরত্বে, অর্থাৎ যারা করেছো সি ইজ দ্য কারেক্ট আনসার কমেন্ট করবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 1.6, অর্থাৎ যখন কোনো আলোক রশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে দেখো স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান কত হয়। চ্যুতিকোণের মান কত হয়? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো যারা করেছো 0 ডিগ্রি, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি পরে দেখে নেবো কে কমেন্ট করেছো, তথাপি আমি বলবো তোমরা কমেন্ট করো। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে কত সংখ্যক ইলেকট্রনিকে দেখো ইলেকট্রনের মোট আধান দেখো 1 কার্বন। এখানে কি রয়েছে দেখো, এখানে তোমরা যারা করেছো তোমরা কি করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখো এখানে হবে দেখো 6.25 ইন্টু 10⁻18। দেখো এটা হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের দেখে নিচ্ছি 6.25 করেছো, ওকে। তোমরা এই কোশ্চেনটি সবাই করেছো, ঠিক আছে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের আটে রয়েছে তাপমাত্রা বৃদ্ধিতে রোধ রোধ হ্রাস করে। দেখো তাপমাত্রা বৃদ্ধি মানে কমাতে সাহায্য করে কি, এটি কোশ্চেন সোজা ছিল সিলিকন। ঠিক আছে, সিলিকন অবশ্যই তোমাদের হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 9 বলা হয়েছে একটি ইলেকট্রনের ভর এম হলে দেখো এখানে বিটা কণার ভর কত হবে। দেখো এখানে তোমরা যারা করেছো এখানে রয়েছে বিটা কণার ভর কত হবে, উত্তর কিন্তু হবে দেখো এম, উত্তর কিন্তু হবে এম যারা করেছো। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10এ বলা হয়েছে মৌলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক দেখো বর্তমানে আর কি বর্তমানে বা আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে। ঠিক আছে, কোন শ্রেণীতে অবস্থান করবে 1, 2, 18, 9। যারা করেছে তোমরা 1, ঠিক আছে, তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন রয়েছে 11তে বলেছে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কোনটি। দেখো অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ তোমাদের CaO ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 12তে বলা হয়েছে নিচের কোন মৌলটি দেখো ডুরালুমিনে উপস্থিত থাকে না, এই না বলেছে। ঠিক আছে, এটাও তোমাদের ফলো করতে হবে না, তার মানে জিঙ্ক হবে। অপশন কিন্তু
জিঙ্ক, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, যারা করেছো বি। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন রয়েছে তোমাদের 13। দেখো 13তে রয়েছে কি বলেছে, 13 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হতে পারে? কি হতে পারে? অবশ্যই হলুদ, কমলা, সবুজ, এখানে হবে কিন্তু গাঢ় নীল। অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার, গাঢ় নীল। ঠিক আছে? তোমরা যারা করেছো গাঢ় নীল, অবশ্যই তোমাদের হয়েছে। ওকে, ঠিক আছে, ওকে। তোমরা এখানে অনেকেই করেছো, নূর আহমেদ আছো, তারপরে ববিতা আছো। তোমরা দেখছি তোমরা সবাই ঠিক করেছো। রাজা মন্ডল আছো, মধু মধুমিতা আছো, রাজেশ আছো, সুমনা আছো। ওকে, ওকে, চলো তাহলে তোমরা অনেকেই আছো, রানী আছো, রানী অফিসিয়াল। চলো দেখে নিচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের 14তে বলা হয়েছে নিচের কোনটি তড়িৎ পরিবহনে পরিবহন সক্ষম, মানে সক্ষম সর্বাধিক, তড়িৎ পরিবহনের সক্ষম সর্বাধিক কোনটি? চিনির জলীয় দ্রবণের, বিশুদ্ধ জলীয় দ্রবণের, তরল হাইড্রোজেন ক্লোরাইডের। দেখো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে। দেখো অবশ্যই তোমাদের হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অর্থাৎ তোমরা যারা করেছো ডি, ডি কিন্তু সঠিক আনসার তোমরা যারা করেছো। এরপরে রয়েছে তোমাদের 15তে রয়েছে দেখো মিথেন অণুতে, দেখো HCH, দেখো বন্ধন কোণের মান কত হবে? দেখো এখানে হবে কিন্তু 109 ডিগ্রি, দেখো 28, দেখো মিনিট। ঠিক আছে? অর্থাৎ তোমাদের রয়েছে এ ইজ দ্য কারেক্ট আনসার, যারা করেছো এ, একদম 100% যারা করেছে এ, কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের খ বিভাগ, ক্ষয়ে রয়েছে কি দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম কোয়েশ্চেন দেখো 2-1, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? দেখো বায়োগ্যাসের মূল উপাদান CH4, বা তোমরা যদি কেউ লিখে থাকো মিথেন, অবশ্যই হবে মিথেন, তার মানে সংকেত CH4। এরপরে রয়েছে তো অথবা দিয়ে তোমাদের আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বাড়লে বায়ুমণ্ডলের বিশ্ব উষ্ণায়ন ঘটে, মানে গ্লোবাল ওয়ার্মিং হয়, পৃথিবীর তাপমাত্রা বাড়ে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মেন কিন্তু এটা, কার্বন ডাই অক্সাইড। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 2, প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য। দেখো 50 কেজি জুল, দেখো গ্রাম -1 বলতে এখানে কি বোঝায়? দেখো এখানে কিন্তু বোঝায়, বলা যায় 1 গ্রাম। দেখো 1 গ্রাম সম্পূর্ণ দহনে দেখো 50 কেজি, 50 কেজি কি তাপ শক্তি উৎপন্ন হয়। ওকে, তার মানে হয়ে গেল এটি। এরপরে রয়েছে দেখো 2-3, বলা হয়েছে নিচের বিবৃতি সত্য না মিথ্যে তা লেখো। দেখো একই উষ্ণতা ও চাপে সমআয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে, এটি কি হবে? এটি কিন্তু হবে মিথ্যে, অর্থাৎ মিথ্যা বা ফলস। ওকে, এরপরে রয়েছে তোমাদের আরেকটি কোশ্চেন, গুরুত্বপূর্ণ এবং সোজা। আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই এসআই এককটি তোমাদের লিখতে হবে। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু আমি কালকে দিয়েছি, গতকালকে দিয়েছি। যারা শর্ট কোশ্চেন দেখেছো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমার ভিডিও যারা দেখেছো তোমরা কিন্তু কমেন্ট করবে। তার মানে এখানে কত হবে? দেখো আদর্শ গ্যাস এসআই, দেখো 8.314 জুল জুল বাই, দেখো মোল কেলভিন। অর্থাৎ কি বললাম? 8.314 মানে 8.314 জুল বাই মোল কেলভিন। ওকে, এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে। দেখো নিচে বিবৃতি সত্য না মিথ্যে তা লিখতে হবে। দেখো এখানে বলেছে কোন তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। দেখো এটি কি হবে? নির্ভর করে কি করে না? দেখো এরপরে তোমাদের এটি কিন্তু অবশ্যই, দেখো প্রথমটি তো মিথ্যে বললাম, এটি কিন্তু প্রথমে দেখো এটি করে কি করে না, এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। যারা করেছো মিথ্যা, এই উত্তর কিন্তু মিথ্যা হবে, অর্থাৎ ফলস। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোয়েশ্চেন অথবা দিয়ে। দেখো তোমাদের অথবা দিয়ে রয়েছে কোনো কোন পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতি। আমি লিখে দিচ্ছি দেখো, ব্যস্তানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক, হাতে লেখা খুবই ভালো, বুঝতেই পারছো, একটু বুঝে নিও। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-6, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন? দেখো উত্তর কিন্তু হবে লাল। এই জন্য দেখো ট্রাফিক যে সিগন্যাল গুলো থাকে সেই ট্রাফিক সিগন্যালে কিন্তু লাল লাইট কিন্তু বিশেষ করে ব্যবহার করা হয়, তার আলোর বিক্ষেপণ সর্বনিম্ন কিন্তু লাল। ঠিক আছে, ট্রাফিক সিগন্যালে কিন্তু দেখা যায়। এরপরে রয়েছে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। দেখো একটি প্রাকৃতিক বর্ণালী, এখানে একটি প্রাকৃতিক বর্ণালী বলতে পারি আমরা রামধনু,
রামধনু বলতে পারি, কিংবা যারা রেখেছো রংধনু তাদেরও হবে। রংধনু দুটোর মধ্যে যেকোনো একটি লিখলেই কিন্তু হবে। এরপরে রয়েছে তোমাদের ৮ এ এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কি? বৈদ্যুতিক মোটর। এটা লেখার কোনো দরকার নেই। দেখো বৈদ্যুতিক মোটর, মোটর। ওকে, বৈদ্যুতিক মোটর। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2.9 এ 1 দেখো, দেখো 1 কার দেখো রয়েছে এখানে, হ্যাঁ ৮ এর হলো ৭ হলো ৬, ৭, ৮ হয়ে গেল। ওকে, এ রয়েছে 1 কার্বন, দেখো তড়িৎ আধানে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? দেখো কত পরিমাণ কার্য করতে হবে 2.9 এ, দেখো এখানেও কিন্তু উত্তর হবে 1 জুল। অর্থাৎ যারা করেছো 1 জুল, এই 1 জুল ইজ দ্য কারেক্ট আনসার 2.9 এ। এরপরে রয়েছে দেখো আরেকটি কোশ্চেন খুব সোজা 10 এ 2.10 এ, দেখো রয়েছে ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম উল্লেখ করতে হবে। এখানে কি হবে? আলফা কণা হবে। আলফা, এটা কিন্তু আলফা কণা যারা করেছো। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে রয়েছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সাহায্যে শক্তি উৎপাদিত হয়। দেখে নিচ্ছি শক্তি, এখানে তোমরা আছো, অনেকেই আছো। ওকে ওকে, ঠিক আছে জুল। দেখে নিচ্ছি পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। দেখো এটি কিন্তু হবে নিউক্লিয় বিভাজন। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো নিউক্লিয় বিভাজন, বিভাজন। ওকে, হয়ে গেল। এরপরে তোমাদের দেখো মেলাতে হবে বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মেলাতে হবে। সর্বাধিক, দেখো প্রথমে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথমে রয়েছে সর্বাধিক তড়িৎ আধান, তড়িৎ ঋণাত্মক মৌল। দেখো তড়িৎ ঋণাত্মক মৌল হবে কিন্তু তোমাদের সি হবে, অর্থাৎ সি হবে। এরপরে রয়েছে রেড হেমাটাইট, অর্থাৎ লাল যে হেমাটাইট রয়েছে, হেমাটাইট থেকে নিষ্কাশন করা হয় কি? দেখো লোহা বা ফেরাস, অর্থাৎ ডি হবে। ঠিক আছে, ফেরাস বা লোহা। এরপরে রয়েছে তোমাদের দেখো ৩ এ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পড়াকে ত্বরান্বিত করে, কি হবে? দেখো ক্লোরাইড হবে। অর্থাৎ তোমাদের সি, বি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে বি হবে এর ক্ষেত্রে। এরপরে দেখো রয়েছে ধাতু সংকর, এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কপার হবে। আ একদম এ হবে, এর ক্ষেত্রে কিন্তু এ হবে। এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের আ কি রয়েছে, দেখো তোমাদের রয়েছে এখানে, হ্যাঁ ১২ তে রয়েছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড ও কার্বন টেট্রাক্লোরাইড। উত্তর কিন্তু এর মধ্যে দেখো কার্বন, দেখো টেট্রাক্লোরাইড। যারা করেছে এটা, এটা কিন্তু হবে কার্বন টেট্রাক্লোরাইড। বলা হচ্ছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ১৩ তে বলেছে গোল্ড প্লেটিং। দেখো গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম কি? দেখো তড়িৎ বিশ্লেষকটির নাম কি? দেখো এখানে কিন্তু তোমরা যারা করেছো, এখানে হবে পটাশিয়াম, দেখো অরোসায়ানিড। অর্থাৎ এই যে 2.13 হবে পটাশিয়াম, পটাশিয়াম অরো সায়ানাইড, সায়ানাইড। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের অথবা দিয়ে রয়েছে, যারা করেছো অথবা দিয়ে তাদের এই ক্ষেত্রে কিন্তু হবে আয়ন দ্বারা, আয়ন দ্বারা। ঠিক আছে? তো এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 2.14 তে আছে, দেখো তড়িৎ বিশ্লেষণে পরবর্তী দেখো প্রবাহ ব্যবহার করা যায় না বলেছে। দেখো তড়িৎ বিশ্লেষণে পরবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন? কেন যায় না? দেখো অর্থাৎ দেখো পরবর্তী প্রবাহে নির্দিষ্ট সময়ান্তর বিপরীতমুখী হয় এইজন্য। এরপরে রয়েছে ১৫ তে, দেখো ১৫ এর উত্তর কি হবে? দেখো ১৫ এর উত্তরে এখানে বলেছে সংকেত আমি বলে দিচ্ছি, দেখো এখানে সংকেত পিবিএস, এর উত্তর পিবিএস। এরপরে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে হবে কি? দেখো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে ইউরিয়া। ওকে, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কিন্তু তোমরা যারা করেছো। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৬ কি দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি তোমাদের লিখতে হবে। রাসায়নিক সমীকরণটি কি হবে? দেখো রাসায়নিক সমীকরণটি তোমাদের অবশ্যই তোমরা এটি কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের দেখো ১৭ নিচের জৈব যৌগটি IUPAC এর নাম লিখতে হবে। দেখো এই নিচে এটা দেওয়া আছে, এটা তোমাদের থেকে যৌগটির নাম লিখতে হবে। তবে তোমরা জানো এখানে কিন্তু আমি বলে দিচ্ছি, দেখো এর ক্ষেত্রে উত্তর কিন্তু হবে তোমাদের, দেখো বলে দেব, হ্যাঁ প্রো প্রোপান 1 অল। তোমরা এটা ঠিক করেছো, প্রোপান 1
অল। ঠিক আছে? এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত লিখতে হবে। দেখো এর সংকেত আমরা জানি আ CH3 COO দেখো রয়েছে H। এটি আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের সংকেত, কিন্তু এখানে গঠন সংকেত তোমাদের বলেছে। গঠন সংকেত তোমরা কে এটি সঠিকভাবে করেছো অবশ্যই আমাকে জানাবে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে এই কোশ্চেনটি অর্থাৎ ১৭ এর কোশ্চেনটি তোমরা অবশ্যই জানাবে। সি ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানাবে। কে করেছে এটা? কে করেছো? এই দুটোর মধ্যে ১৭ র এটা করেছো না তোমরা অথবা এটা করেছো জানাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৮। ১৮ তে বলেছে পিভিসি। তোমরা জানো পলি দেখো ভিনাইল ক্লোরাইড এর ব্যবহার কি? দেখো এর ব্যবহার কিন্তু পিভিসির ব্যবহার কিন্তু বিভিন্নভাবে করা হয়। কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে জল সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে পয় প্রণালী বা ঘরবাড়ি, ঘরবাড়ি দেখো মেরামতির কাজে বা পাইপ লাইনের ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। তারপরে বৈদ্যুতিক তারের আবরণ। দেখো বৈদ্যুতিক তারের আবরণের ক্ষেত্রে কিন্তু এই পিভিসি এটি ব্যবহার করা হয়। তো অবশ্যই প্রিয় তোমরা যারা পরীক্ষা দিয়েছো আজকে অবশ্যই তোমরা আ সবগুলো আনসার সঠিকভাবে করেছো কিনা অবশ্যই আমাকে জানিয়ে দিও। এরপরে রয়েছে তোমাদের এগুলো ২ নম্বরের। আর তোমাদের যেই কালকে যে জীবন বিজ্ঞান পরীক্ষা দেখো, সেই জীবন বিজ্ঞান পরীক্ষায় তোমাদের একটু পরেই তোমাদের কিন্তু ফুললি সাজেশন তোমাদের তৈরি হয়ে গেছে। তো একটু পরেই তোমাদের ভিডিও প্রকাশ হবে।